আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে ফারিক করিয়া, দুনিয়ার সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘরেতে আসার বসার ও ইবাদত বন্দী করার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলার দরবারে আমরা দিল খুলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার দূত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার মাস জিলহজ মাসের আজকে দ্বিতীয় জুমআ। আল্লাহ রাব্বুল আলামিনের বড় হুকুম ছিলেন কুরবান করা, হজ করা। আল্লাহ তাআলা এইগুলো পালন করার মাধ্যমে আমাদেরকে এই দিনগুলো কাটানোর তৌফিক দান করেছেন। আমরা আবারও আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা কুরবান করেছি, আমরা পশু কুরবান করেছি, কুরবানি দিয়েছি। এর মাধ্যমে আমরা আমাদের অন্তরের ভেতরে যে পশুত্ব আছে এই জিনিসটা আমরা কি করছি? কুরবান করেছি। নফস আম্মারা, এই নফসটা, এই খায়েশাত, যে নফসের উপরে শয়তান ভর করে, শয়তানের ইশারায় যে নফস চলে, এই নফসকে আমরা কুরবান করেছি, জবাই করেছি। এখন এই ইচ্ছা, এই খায়েশাত আমাদের কুরবান হয়ে গেছে। বলে কুরবানি করার পরে গরু জীবিত থাকে না মারা যায়? জীবিত থাকে না মারা যায়? মারা গেছে। কিতাবের ভিতরে লিখছেন যে আমরা আমাদের অন্তরের পশুত্বকে কুরবানি দিয়েছি, আমার নফসকে, খারাপ নফস যেটা, এইটাকে কুরবানি করেছি। এর মাধ্যমে আমার নফসও মারা গেছে। নফস কি হয়েছে? মারা গেছে। এখন দুনিয়ার ভিতরে আমরা বেঁচে আছি, আমরাও মারা গেছি। তো মারা যাওয়া মানুষ দুনিয়ার কোনো খায়েশাত, নফসানিয়াত, খারাপ উদ্দেশ্যে কোনো কাজ করতে পারে না। তো আমরাও যেহেতু মারা গেছি, তাহলে আমাদের এই দেহের দ্বারা, এই অন্তরের দ্বারা দুনিয়ার ভিতরে আপনার আমার ইচ্ছায় আর কোনো কিছু করার শক্তি নাই। এই ইচ্ছা, এই শক্তি, এই নফসকে আমরা আল্লাহ তাআলার নামে দিয়ে দিয়েছি। তাহলে এই নফসের দ্বারা আমরা এখন কুরবানির পর থেকে যে কাজটা করব, এই কাজটা কার জন্য করব? অন্তর থেকে কার জন্য করব? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলমান্না, তোমরা দুনিয়ার ভিতরে যা কিছু করবা, যেহেতু তোমরা তোমাদের নফসানিয়াতকে, খায়েশাতকে তোমরা কুরবানি দিয়েছ, এখন কুরবানির পর থেকে তোমাদের আমল হলো, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো, তোমরা এই অন্তরের দ্বারাই, তোমরা এই নফসের দ্বারাই শয়তানের তাবেদারি আর করবা না। এই নফসের দ্বারা আমি আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম তোমরা পালন করবা। সুবহানাল্লাহ। যা কিছু করবো কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা তোমাদের নামাজ, তোমাদের কুরবানি, তোমাদের হজ, যাকাত, যে কোনো আমল করো না কেন, সব কিছু তোমরা লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহ তাআলার জন্য তোমরা করবা। এই নফস তোমাকে খারাপ দিকে নিয়ে যাবে, তুমি খারাপ দিকে যাইবা না, তুমি আল্লাহ তাআলাকে ভয় করবা। ইত্তাকুল্লাহ,
সব সময় মনের ভিতরে রাখবা, একজন আল্লাহ আমার আছেন, একজন প্রতিপালক আমার আছেন। আমরা নামাজের ভিতরে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা আপনার থেকে চাইতেছি, আপনার ইবাদত করতেছি, আপনার থেকে চাইতেছি। কার থেকে চাই? আর কারো থেকে চাই? আর কারো থেকে চাই না। কার থেকে চাই? আল্লাহ তাআলার থেকে চাই। অন্য কারো কাছে চাওয়ার মতো কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরে আপনার যার কাছে চাওয়া দরকার তার কাছে চাইতে পারেন, কিন্তু সর্বপ্রথম আল্লাহর কাছেই চাইতে হবে। তো যা কিছু আমরা করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। আর যখন কুরবানি আমার অন্তরকে, আমার খাইশাতকে, আমার নফসকে দিয়ে ফেলেছি, এই নফসের দ্বারা আর কোনো খারাপ কাজের দিকে যাওয়া যাবে না, নাজায়েজ কাজের দিকে যাওয়া যাবে না। এই অন্তরের দ্বারা যতদিন বেঁচে থাকবো শুধু নেক আমল, আল্লাহ তাআলার হুকুম পালন করতে হবে। নফস খারাপ কাজ করতে চাইবে, কিন্তু এই নফসকে ঘুরাইয়া আবার ভালো কাজের দিকে লাগাইতে হবে। নফস সব সময় খারাপ কাজ করতে চাবে। নফস চাইবে না যে আল্লাহ তাআলার কাজ, বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি তাসবিহ তাহলিল করি, বেশি বেশি দান করি, সাদকা করি, বেশি বেশি ভালো কাজ করি। এটা অন্তর চায় না। কেন? এই অন্তরের একটা ইচ্ছা আছে, অন্তরের একটা ইচ্ছা আছে। কিন্তু কিতাবের ভিতরে লিখেছেন আপনার আমার ইচ্ছা থাকলে হবে না। যেই কাজ করেন না কেন আল্লাহ তাআলার থেকে ভয় করতে হবে এবং আশা রাখতে হবে। ভয় এবং আশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। বলে আমার মুমিন বান্দা বান্দি যারা হবে তারা আমি আল্লাহ তাআলার প্রতি আশা রাখবে এবং আমি আল্লাহ তাআলার থেকে ভয় করবে। আশাও রাখবে, ভয়ও করবে। আশা রাখতে হবে যে আল্লাহ আমাকে মাফ করবে, কিন্তু এর পাশাপাশি ভয় করতে হবে। ভয় নাই, এর মনে কোনো আশা নাই। ভয় থাকতে হবে, অন্তরে আশাও রাখতে হবে। অন্তরে আশাও থাকতে হবে, ভয়ও থাকতে হবে। দুইটাই কাজ করবে। ভয়ের দ্বারা খারাপ কাজ থেকে দূরে আসবেন, আশার দ্বারা ভালো কাজের দিকে ধাবিত হবে। এটা কার গুণ? যারা মুমিন, মুত্তাকি, যারা মুসলমান, এদের এই গুণ যে অন্তরে আশা আছে আল্লাহ মাফ করবে, আল্লাহ জান্নাত দেবে, আল্লাহ ভালো কাজের সুযোগ দেবে আমাকে। আমার অন্তরের ভেতরে ভয় থাকবে যে না, এই কাজ করা যাবে না, আল্লাহ আমাকে শাস্তি দিবে, জাহান্নামে দিবে। এই ভয় আর আশা যার ভিতরে থাকবে, এ হলো প্রকৃত মুসলমান, প্রকৃত মুমিন বান্দা। এজন্য আপনার আমার অন্তর চাইবে খারাপ কাজ করতে, ওই সময় ভয় কাজ করতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার থেকে ভয় করতে হবে। আর এই নফসের বিপরীত কাজ যদি আমরা করতে পারি তাহলে আর খারাপ দিকে যাইতে পারবো না। খারাপ কাজ আমি করতে পারবো না, খারাপ রাস্তায় আমি চলতে পারবো না। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোর পথ দেখাইবেন। ভালোর দিকে যাব, ভালো কাজ করব, খারাপ কাজে যাইতে পারবো না। তার বিরুদ্ধে কাজ করতে হবে নফস। এই নফসের বিপরীত কাজ। নফস চাইতেছে একটু গান শুনি, নেটের ভিতরে ঢুকেছি, একটু ভিডিও হচ্ছে দেখি, আমাদের মনে চাই, আমরাও চালাই, যাই না? করে দেখতেছেন, গুনাহ হয়ে যাবে, পার হয়ে যান না। ওইটাই ভালো করছে। যখন হুজুর আসে, হুজুর কি করে জানিয়ে, হুজুরেরটা আমরা কি করি, আঙ্গুল দিয়ে পার করে দিই। আল্লাহ জাহান্নাম এইভাবে পার করে
জান্নাত পার করে জাহান্নামে ফেলে দিতে থাকে। এজন্য মোবাইল যেই রকম ভালো জিনিস ওই রকম খারাপ জিনিস, যে যেই কাজে ব্যবহার করবে এই জিনিস